রাশিয়া, চীন, ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে। নবীজির বাড়ি খাবার ছিল না, তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা, অথচ বাড়ির সামনে সব সময় 9টা করে ঘোড়া বাঁধা থাকতো। আমি কি বানিয়ে বলছি? 9টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে। ঘোড়া মানে কি? যুদ্ধের সরঞ্জাম। আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। দরকার হয় 2 বেলা খাবো, 1 বেলা খাবো না, কিন্তু শক্তি লাগবে এমন লড়াই করবে, মারবে এবং মরবে। নাকি মরবে এবং মারবে না, আগে মারবে তারপরে মরবে। তারপরে মারতে না পারলে মরবেন কি করে? এই জন্য আগে মারার তারপরে মরা। এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার, এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে। ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে, আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে। ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে। এক কথা বলেন না কেন? ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে, এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে। ওরা ডিসি, এসপি, টিওনো, এসি এগুলো দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে। এতদিন নাই কোটা কোটা ছিল, মেধা ছিল না, এখন মেধা এসে গেছে। আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক, এই 1628টা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ।